250 টাকায় পুরীতে সি ফেসিং হোটেল, পরোটা সঙ্গে আলুর দম, এটা হলো 20 টাকা। এই মিষ্টি 10 টাকা। জয় জগন্নাথ, ওয়েলকাম টু পুরী। আমরা বাঙালিরা পুরীকে এত ভালোবাসি যে এটা আমাদের সেকেন্ড হোম। আগের পর্বে আমি জানিয়েছি পুরীতে কি করে আপনি মহাপ্রসাদ গ্রহণ করবেন, তার নিয়ম কি আছে, মন্দিরে ধ্বজা পরিবর্তনের সময় কখন, আপনি যদি ধ্বজা চড়াতে চান তার নিয়ম কি আছে, এই সমস্ত ইনফরমেশন দিয়েছি আগের পর্বে। যদি না দেখে থাকেন তাহলে পুরী সিরিজে গিয়ে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আসুন আজকে জানাই পুরীর এমন কয়েকটা হোটেল যেখানে আপনি মাথাপিছু মাত্র 250 থেকে 300 টাকায় থাকতে পারবেন, তাও সমুদ্রের কাছাকাছি। এত কম দামের হোটেল কোথায় পাবেন? এখানে খাওয়ার খরচ কেমন? মাত্র 10-20 টাকার মধ্যে আপনি সেরে নিতে পারেন সকালের টিফিন। এছাড়াও আরও নানান ইনফরমেশন দিয়ে সাজানো থাকছে গোটা পর্ব। সামনেই স্নানযাত্রা, তারপরই রথ। বেশ কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিলাম এই পর্বে। নমস্কার, আমি সৌভিক আর আপনাদের সবাইকে স্বাগত ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন একটা গল্পে। এবারের গল্প অবশ্যই প্রভু জগন্নাথ এবং পুরীর গল্প। আসুন গল্পটা শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আছি দাদা বৌদি রেস্টুরেন্টে। এটা কিন্তু মাত্র 100 টাকায়। যখন এইগুলো কি আছে? কোরাল কি হয় এগুলো? মাছের অ্যাকুয়ারিয়াম না? ও, মাছের অ্যাকুয়ারিয়ামে কিরম দাম আছে এটা? 500-400। নমস্কার দিদি, আপনি মমতা গেস্ট হাউসে আসেন, কেমন লাগছে এটা? ভালোই লাগছে। স্বর্গদ্বারের মামা ভাগ্নের রেস্টুরেন্টের সামনে, পাশেই মা ভবন, বাবা ভবন, অজস্র বাজেট হোটেল। আর এই রাস্তা সোজা চলে গেছে ট্যাক্সি বাড়ি লেনের দিকে। এবার সেখানে কেন যাচ্ছি? সকালবেলা উঠে ওখানে ব্রেকফাস্টটা দারুণ পাওয়া যায়, নানান রকম অপশান আছে। লুচি, সবজি, পেটাই পরোটা, সবজি, হরেক রকম মিষ্টি, সস্তায় খুব ভালো। যদি খেতে হয় তাহলে ট্যাক্সি বাড়ি লেনের আশেপাশে অনেকগুলো দোকান, যেখানে সকাল বা সন্ধ্যাবেলা আপনি টিফিনটা দারুণভাবে করে নিতে পারেন। রথের মাহাত্ম্য এটাই, প্রভু শ্রী জগন্নাথ এটাই বলেন যে আমি কখনোই মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নই, আমি ভক্তের হৃদয়ে অবস্থান করি। তাই প্রভু শ্রী জগন্নাথ নিজেই ভক্তের হৃদয়ে নেমে আসেন এই রথের সময়। এটাই রথের মাহাত্ম্য, এটাই প্রভু জগন্নাথ, শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, তাদের লীলা। সময়ের সাথে পরিবর্তন হয় অনেক কিছু। 1.5 বছর আগে যখন এখানে এসেছিলাম আমরা ছিলাম ট্যাক্সি বাড়িতে, আর এই যে মিষ্টির দোকান সামনে তার নাম ছিল শ্যামাকালী সুইটস, যেটা অলরেডি এখন আর নেই, হয়ে গেছে অন্য দোকান। প্রথমটা চিনতে পারিনি, তারপর লোকেশন দেখে আশপাশটা থেকে বুঝলাম এটাই সেই দোকান। এবং আগের দোকানেও যেমন ভিড় ছিল এখনও ঠিক সেরকম ভিড়। এটা বোধহয় লোকেশনের মাহাত্ম্য। না না, এই দোকানটা ছিল ওই শ্যামাকালী সুইটসটা ওই দিকটাই ছিল। ও, মানে ট্যাক্সি বাড়ি দেখতে এইটা। দু জায়গায় 100 করে পেটাই পরোটা। এই 100 পেটাই পরোটা, তার সাথে আলুর তরকারি, ঘুগনি নয় এটা, আলুর তরকারি। এটার দাম 20 টাকা। 20 টাকা। 20 টাকায় ভালো খাবার। ধোসা কত দাদা? 60 টাকা। 60 টাকা। আচ্ছা, আর দই বড়া 30। এখানে হরেক রকম মিষ্টি পাওয়া যায়, তার সঙ্গে পেটাই পরোটা আছে, লুচি আছে। আর এই যে দোকানটা, পাশের দোকানটা, এখানে পাওয়া যায় ধোসা। ধোসা 60 টাকা, মশালা ধোসা 60 টাকা, আর সঙ্গে দই বড়া। আপনি যদি দই বড়া নেন তাহলে এক পিস দই বড়া 30 টাকা। এই মিষ্টি 10 টাকা। এখানে যা মিষ্টি নেবে মোটামুটি 10 টাকায় অনেক রকম মিষ্টি আছে। আমি আছি শ্রীকৃষ্ণ লজ। এই সমুদ্র একদম আমার চোখের সামনে, ওই যে একদম হাঁটা পথে, 2 মিনিটও নয়, 1 মিনিটের ডিস্টেন্স। এই সাদা বাড়িটা, তার উল্টো দিকে হচ্ছে সমুদ্র। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীকৃষ্ণ লজ, যেটা সাধ্যের মধ্যে ভালো হোটেল
এবং সমুদ্র 1 মিনিটেরও কম ডিস্টেন্স আমার এখান থেকে দেখা যাচ্ছে, মানে এখানে এই ব্যালকনিতে দাঁড়ালে আপনি সমুদ্র দেখতে পাবেন। আর এই সমুদ্রের সামনে হোটেল, যেহেতু এটা একটা লজ এবং এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, মাত্র 850 থেকে রুম শুরু। তাহলে চলুন রুমগুলো একটু দেখে নিই। এটা এসি রুম, এক্ষুনি চেক আউট হয়েছে। 4 জন থাকা যায়, 4 জন থাকার মতো রুম। উইন্ডো এসি আছে, একটা টিভি দেওয়া আছে দেখছি। আচ্ছা, এখানে রান্নার জন্য গ্যাস থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে, মানে গ্যাস ওভেন দেওয়া আছে। গ্যাস আপনাকে কিনে নিতে হবে, রান্নার বাসন থেকে শুরু করে সবই দেওয়া আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা বাথরুম, ভালো। এই হলো ওভারঅল ওদের এসি রুম। জেনে নেব এই রুমের ভাড়া কত। দাদা, এই রুমের খরচ কত হবে? 1600 টাকা 4 বেড, মানে দুজন যদি থাকে 800 টাকা, বা পার হেড আমি 400 টাকা করে বলতে পারি। এই রুমটা 1600 টাকা, যদি কেউ 4 জন থাকে তাহলে সেক্ষেত্রে 400 টাকা পার হেড হয়ে যাচ্ছে। ওকে, নন এসি, হ্যাঁ দেখি। এখন আমি আছি একটা নন এসি ডাবল বেডরুম। এটা ডাবল বেডরুম তো? বেশ। এই রুমের খরচ কত? 850। বাহ, দারুণ। এবং রুমের সাথে উইথ কিচেন, রুমের সাথে অ্যাটাচ একটা ব্যালকনি আছে। 850 টাকায় রুম। আর কীরকম লোকেশন? হোটেল গোপীনাথ, শান্তি গেস্ট হাউস, তার ঠিক ওই সামনে দেখা যাচ্ছে সমুদ্র, ওই যে মন্দির চূড়াটা, সমুদ্র দেখা যাচ্ছে। তো বুঝতেই পারছেন লোকেশনটাকে দেখতে হবে, যথেষ্ট ভালো। আর একটা জিনিস ভালো লাগলো, আগেরবার পুরীতে এসে আমরাও কম দামি হোটেলে থাকি, সাধারণ মধ্যবিত্ত হিসাবে আমাদের এই হোটেলগুলোই ভালো লাগে। এখানে একটা মশারি দেওয়া আছে, কারণ মশার উপদ্রব থাকলে এটা খুব কাজের জিনিস, যেটা অনেক সময় 100-200 টাকা দিয়ে ভাড়া নিতে হয়, এখানে দিয়ে দিয়েছে। এই হলো ওয়াশরুম। এখানে কিচেন, অ্যাটাচ কিচেন, বাসনপত্র এবং গ্যাস ওভেন ওনারাই প্রোভাইড করে দেবেন। শুধু গ্যাস সিলিন্ডারটা কিনতে হবে, তাই তো? গ্যাস আর ওভেনটা কিনতে হবে। ওকে ওকে, ঠিক আছে, মানে ভাড়া নিতে হবে, কিনতে হবে বলা ভুল। আর একটা রুম, এইগুলো সব ফার্স্ট ফ্লোরের রুম দেখছি আমরা। এই রুমটা বেশ বড়। আচ্ছা, এটা কি ডাবল বেড তো? তবে এই রুমের সাইজ কিন্তু অনেকটা বড়। টিভি ওয়ার্কিং চলে তো? বেশ বেশ বেশ। এখানে একটা ড্রেসিং টেবিল দেয়া আছে উইথ অ্যাটাচ কিচেন। সব জায়গাতে এখানে অলরেডি ওভেন সেট করা আছে। এই যে অ্যাটাচ ব্যালকনি, সুন্দর, সাধ্যের মধ্যে সুন্দর রুম। এটার কত ভাড়া? সেম ভাড়া। বাহ, এই রুমটার আয়তনও বড়, বেশ খোলামেলা রুম, এবং মাত্র 850 টাকায়। ওভারঅল এই হচ্ছে রুম, যথেষ্ট ভালো। বেড কভার ফভার সব একদম নতুন কাঁচা পাবে তো? ব্যাস। দেখুন, রুম এখনও রেডি নেই। আমাদের সাধারণ হোটেল, আমাদের নিজের হোটেল, বাড়ির মতো হোটেল, সেইভাবেই থাকুন, সেইভাবেই ভাবুন, কারণ আমার মনে হয় সেটাই ভালো। বহুত সাজানো গোছানো হোটেল বেশি দাম হয়। আমরা নিজেদের মতো, যখন আপনারা আসবেন নিশ্চয়ই রেডি করে দেওয়া হবে সাথে সাথে। ওয়াশরুমটা দেখাই। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, খাওয়ার জলের কি ব্যবস্থা আছে? বাহ, তাহলে তো জল কেনারও কোনো প্রশ্ন নেই। বেশ। 20 লিটার জল চাই, আমরা প্রোভাইড। কত লাগে 20 লিটার জল? 80 টাকা। ওকে, ঠিক আছে। চলো আমরা দেখবো নন এসি 4 বেডরুম। বাহ, বড় সড়ো রুম, 4 জনের খাট, যেমন বড় রুম হওয়া উচিত। একটা ছোট্ট একটা কাভার আছে এখানে। রুমে যদি খেতে চান তাহলে রান্না করে রুমে বসে খাওয়ার জন্য ডাইনিং টেবিল, টিভি ওয়ার্কিং, যতটা ওনারা বললেন আশা করি তাই হবে। তো ওয়াশরুম ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, ড্রেসিং টেবিল। আর প্রত্যেকটা রুমের সঙ্গে যেটা ভালো লাগছে, সি ফেসিং একটা করে ব্যালকনি। কৃষ্ণ লজের এই যে রুমটায় আমি দাঁড়িয়ে আছি এখন, এটা 4 জনের রুম, নন এসি 4 বেডরুম, যার ভাড়া মাত্র 1050 টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন যে পার হেড কত করে পড়বে। ওই 250 টাকা। 250 টাকায় পুরীতে সি ফেসিং হোটেল, এবং মানে সি ফেসিং মানে একদম সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে, 2টো বিল্ডিং পর, সমুদ্র থেকে 2টো বিল্ডিং পরে এটা। আর যেটা ভালো লাগছে এখানে দাঁড়ালে, এই ব্যালকনিটা কিন্তু সি ফেসিং ব্যালকনি, যে ওই সামনে সমুদ্র,
প্রত্যেকটা রুমের সাথে আছে অ্যাটাচ ব্যালকনি, যেটা অনেক সময় অনেক দামি হোটেলেও মিসিং থাকে। বাট এই কৃষ্ণ লজে কিন্তু প্রত্যেকটা রুমের সাথে আছে বারান্দা। সবচেয়ে বড় সুবিধা, আমরা স্নান করে আসলে, সমুদ্র স্নান করে আসার পরে এই দড়িগুলো আছে, এতে জামা কাপড় মেলার খুব সুবিধা হয়। আর যেহেতু এটা রোদটা এখানে আসে, হোটেল গোপীনাথ তার ঠিক উল্টো দিকে এই কৃষ্ণা লজ। সুন্দর, মাত্র 1050 টাকা এই রুম। বাসনপত্র সব ওনারা দিয়ে দেবেন, শুধুমাত্র গ্যাস ওভেন আর গ্যাস সিলিন্ডারটাকে ভাড়া করতে হবে। দুর্দান্ত, এই যে গ্যাস ওভেন আছে, ওনারা বললেই ভাড়া দিয়ে দেবেন। গ্যাস সিলিন্ডারও আছে না? আচ্ছা, এটা জেনে নিই, গ্যাস ওভেন আর সিলিন্ডারের ভাড়া কত? ওভেনটা পার ডে 30 টাকা পড়বে, পার ডে 30 টাকা, সিলিন্ডার পার কিলো 150 টাকা। পার কিলো 150। ঠিক ঠিক ঠিক। পেয়ে গেছি কৃষ্ণা লজের। আপনি কি ম্যানেজার না মালিক? ম্যানেজার। আচ্ছা, কৃষ্ণা লজের ম্যানেজার। দাদা, আপনার নাম? আমার নাম দীপু। দীপু। আচ্ছা, দীপুদা, আপনারা যদি আসেন ডিরেক্টলি দীপুদাকে ফোন করলে, আপনাকে ফোন করলেই বুকিং হয়ে যাবে আশা করি। আর ভিডিওতে নাম্বার দেয়া থাকলো, একটু কষ্ট করে দেখে নিতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। কারণ এই যে হোটেলটা মাত্র 850 টাকায় হোটেল, রুম শুরু হচ্ছে 4 জনের রুম দেখলাম 1050 টাকায়। আর এসি যদি 4 বেড নেয় কত? 1600 টাকা। 1600 টাকা। আর যদি এসি ডাবল বেড কি আছে? হয় না, এসি ডাবল AC ডাবল বেড যদি হয় তাহলে আমরা দিতে পারবো। ঠিক আছে। ফোন করুন, কারণ এখানে প্রায় 16খানা রুম আছে। হ্যাঁ। তো এসি রুমের রিকোয়ারমেন্ট তো আছেই, সেটা হয়তো ইন ফিউচার বাড়বেও। তো আপনারা যখন আসবেন হয়তো এসি ডাবল বেডরুম এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনারা ফোন করুন, সব থেকে 2 বেটার। মাসের মধ্যে হয়ে যাবে। 2 মাসের মধ্যে হয়ে যাবে। ব্যাস ব্যাস ব্যাস। পুরীতে অনেক রকম রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা চাইলে খেতেই পারেন। আজকের এই পর্বে আমরা শোনাবো সেই কাহিনী যে পুরীতে যদি আপনি 4 দিন বা 5 দিন থাকেন, তাহলে কোন কোন রেস্টুরেন্ট আপনার জন্য বেস্ট। আপনি যে এরিয়াতে আছেন তার কাছাকাছি ঠিক কোন কোন রেস্টুরেন্ট, মানে স্বর্গদুয়ারের কাছে হ্যাঁ। যে খাবারের দোকানগুলো আছে তার মধ্যে কোথায় রিজনেবল প্রাইস এবং তার সাথে সাথে কোয়ান্টিটি ঠিকঠাক, কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দুটোই ঠিকঠাক, সেরকম রেস্টুরেন্টের সন্ধানই আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে। তাই পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা আইডিয়া করতে পারবে যে এখানে এসে যদি থাকতে হয় তাহলে কোথায় গিয়ে অ্যাকচুয়াল খাওয়া উচিত। একদম। এই মুহূর্তে আমরা আছি দাদা বৌদি রেস্টুরেন্টে। আর আজকে স্পেশাল এগ থালি, যেটা এখানে স্পেশাল এগ থালিতে কয়েকটা জিনিস এক্সট্রা থাকে, যেমন একটা পোস্ত বড়া থাকে, ঝুড়ো আলু ভাজা থাকে এবং একটা মিষ্টি থাকে। এটার দাম 140। যদি আপনারা এইগুলো না থাকে, মানে এগুলো যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে 130। দাদা বৌদির ছাড়া অন্য যে রেস্টুরেন্টগুলো আমি খেলাম, এখানে ভাতের কোয়ালিটিটা বেশ ভালো, একদম ঝরঝরে সুন্দর ভাত, এবং কোয়ালিটি তো ভালোই, প্লাস কোয়ান্টিটিও একজনের জন্য সাফিসিয়েন্ট। একজনের জন্য কোয়ালিটি সাফিসিয়েন্ট। অন্যান্য রেস্টুরেন্টে যেটা হয় যে একজনের ভাত অর্ডার করলে সেক্ষেত্রে আরও একটা এক্সট্রা ভাত লাগে, যেটা 60 টাকা এক্সট্রা। মানে মামা ভাগ্নেতে দেখেছি, 13 পার্বণে তাই দেখলাম। কিন্তু এখানে ভাতের পরিমাণ এতটাই যে একজনের জন্য সাফিসিয়েন্ট, মানে আমি লাঞ্চের কথা বলছি। এবার যদি এক্সট্রা ভাত নেন সেক্ষেত্রে 40 টাকা, আর যদি হাফ ভাত নেন, মানে ফুল ভাত 40, হাফ নিলে 20 টাকা। আচ্ছা, কী কী আছে মেনুগুলো একবার দেখিয়ে দিই। এখানে আছে ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, ডিম, আর শেষ পাতে চাটনি এবং মিষ্টি। আর তার সাথে দিয়েছে আলু পোস্তর বড়া, এদিকে ঝুড়ো আলু ভাজা, আর এদিকে একটা পাঁপড়। ঘন মুগের ডাল, তার সঙ্গেই ঝুড়ো আলু ভাজা। এখানে ঘন মুগের ডাল আর তার সঙ্গে ঝুড়ো আলু ভাজা বেশ ভালো লাগে। আর এখানে আছে আলু পটলের তরকারি।
দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ। আগের দিন 13 পার্বণে আলু পোস্ত খেয়েছিলাম, যেটার কোয়ালিটি আমার খুব বিলো দ্য অ্যাভারেজ মনে হয়েছে। এখন দেখি যে দাদা বৌদিতে কেমন সেটা। ভালো, এখানকার আলু পোস্ত যথেষ্ট স্ট্যান্ডার্ড। মানে এই আলু পোস্ত বা আলু পটলের তরকারি বা ডাল এখানে ভালো ভালো খেয়েছি। তবে আমি এক্সেলেন্ট বলবো প্রভাত রিসর্টকে। প্রভাত রিসর্টের ভিডিও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। প্রভাত রিসর্টের খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল। আশা করি প্রভাত রিসর্টের সেই ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো বা আপনারা দেখে নিয়েছেন। তো যদি না দেখে থাকেন, এই ভিডিওতেও খাওয়া দাওয়ার কিছু ঝলক থাকছে। এখানে ডিম ঝোলটা অন্যরকম, মানে অন্যান্য হোটেলের থেকে একটু আলাদা দেখছি। দেখতে তো আলাদা, এখন খেয়ে দেখতে হবে। বেশ আলাদা। তো বিদেশঘর রেস্টুরেন্ট, আর তার ঠিক পাশেই এই মমতা গেস্ট হাউস। এই হলো মমতা গেস্ট হাউস, স্বর্গদ্বারের সামনেই। চলো, এই মুহূর্তে আছি মমতা গেস্ট হাউসের 102 নম্বর রুম। এটা কি নন এসি না এসি? এটা নন এসি ডাবল বেডরুম, তাই তো? এই হলো মমতা গেস্ট হাউসের রিসেপশন। আপনারা এখানে এলে ডিরেক্টলি ফোন করে নেবেন, দাদার নাম্বার তো দিয়েই দিলাম। আর এই হলো মমতা গেস্ট হাউসের নিয়মাবলী, যেমন আর 5টা হোটেলে থাকে। আমরা সবাই মোটামুটি নিয়মগুলো জানি, তবু এখানে লেখা আছে, আপনারা যদি দরকার হয় পড়ে নেবেন বা জেনে নেবেন। মমতা গেস্ট হাউসের এই রুমে, যে রুম নন এসি রুম, বেশ বড়সড় একটা টিভি আছে এখানে। এদিকে একটা ড্রেসিং ইউনিট, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ঘরের মধ্যে টেবিল আছে, একটা ওয়াশরুমে বেসিন আছে এবং কোমোডের ব্যবস্থা। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে কি রান্না করা যাবে? রান্না করা যাবে, বাহ। আচ্ছা, এইটা কিন্তু রান্নার ব্যবস্থা। 2টো চেয়ার দেওয়া আছে, তুমি চাইলে এখানে খেতেও পারো। এবং এখানে হ্যাঁ টেবিল আছে, এই যে টেবিলে বসে ঘরে বসেই খেয়ে নেওয়া যায়। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু রান্না করা যায়। জিনিসপত্র ভাড়া পাওয়া যাবে এখানে চাইলেই, হ্যাঁ চাইলেই জিনিস ভাড়া দেওয়া যাবে। আর এইদিকে একটা জানলা আছে, বেশ ভালো রুম, নন এসি রুম। আচ্ছা, এই রুমের ভাড়া কত দাদা? 820 টাকা সর্বনিম্ন। 820 টাকা থেকে এখানে রুম পাবে, রেট বাড়ে কমে। আচ্ছা, আর অফ সিজন হলে কি এর থেকেও কমে পাওয়া যাবে না? এটাই লাস্ট, এইটাই লাস্ট। ঠিক মুহূর্তে আছি মমতা গেস্ট হাউসের 2nd ফ্লোরে, 304 নম্বর রুম। এটা এসি রুম, তাই তো? আচ্ছা, 2nd ফ্লোরের এসি রুম। রুমটা এসি রুমে রান্নার ব্যবস্থা নেই, এখানে খাওয়ার ব্যবস্থা আছে। ঘরের মধ্যেই বেসিন। আর এটা একটা এসি রুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ডাবল বেডরুম। এখানে কি 2জন অ্যালাউড নাকি 3জনও থাকতে পারে যদি চায়? 3জনও থাকতে পারে যদি সে চায়। টিভি দেওয়া আছে, ড্রেসিং ইউনিট আগের মতোই, একটা ড্রেসিং টেবিল। আচ্ছা, এই হলো হোটেলের ব্যালকনি, এবং ব্যালকনি থেকে কিন্তু সমুদ্র দেখা যায়। এই যে সামনে বাড়ি হয়েছে কয়েকটা, এই ফাঁকা জায়গা দিয়ে আমি সমুদ্র দেখতে পাচ্ছি। এই সামনেটাই হোটেল নীলাচল। এই হলো বিদেশঘর রেস্টুরেন্ট। লোকেশনটা বুঝতেই পাচ্ছেন, একেবারে সমুদ্র দেখা যায় এই হোটেল থেকে। এবং সবচেয়ে বড় কথা, এই হোটেলের যে রুম রেন্ট সেটা সর্বনিম্ন 820 টাকা থেকে শুরু হচ্ছে। এর থেকে নন এসি, আর এসি রুম হলে 1320। এটা অফ সিজন রেট। আচ্ছা, 1320 টাকায় এইরকম একটা প্রিমিয়াম লোকেশানে, এত সুন্দর একটা লোকেশানে, মাত্র 1320 টাকায় ডাবল বেড এসি রুম। এই বাথরুম ইন্ডিয়ান টয়লেট, এই টয়লেট হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। কোমোডও আছে, সেটা দেখবো আমরা। চলুন, অজস্র রুম আছে। আচ্ছা, এই মমতা গেস্ট হাউসে কতগুলো রুম আছে টোটাল? আমাদের 11খানা রুম আছে। আচ্ছা, এই যে রুমটা এসি রুম, অলরেডি গেস্ট আছেন, তাদেরকে ডিস্টার্ব করছি আমি। নমস্কার। এই রুমে কোমোড আছে। নমস্কার দিদি, আপনি মমতা গেস্ট হাউসে আসেন, কেমন লাগছে এটা?
ভালোই লাগছে, 2 দিন ধরে আছি। 2 দিন আছেন? 2 দিন হয়ে গেছে। বাহ। আচ্ছা 3 দিন। আজকে নিয়ে 3 দিন। 3 দিন। আর 3 2 দিন থাকবো। আরো 2 দিন থাকবো বলতে তার মানে সম্ভব ভালো হচ্ছে। লাগছে বলতে হচ্ছে, কারণ হ্যাঁ। ভালো না লাগলে তো চেঞ্জ হয়ে যেত হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, হতো। ঠিক। ভালো আর লাগছে। পুরীতে কি প্রথমবার না আগেও? হ্যাঁ, আমি অনেকবার অনেকবার এসেছি। এসেছেন। অনেকবার পুরী এসেছি। আমাদের বাড়ির মতো হয়ে গেছে এবং যতবারই আমরা আসি সেটা ভালো লাগে, ভালো তাই না? মানে জগন্নাথের টানে সমুদ্রে সত্যি তাই, চলে সত্যি আসি। তাই। পুরীর একটা অন্যরকম টান আছে। অন্যরকম একটা feel আছে। একদম বাঙালির মতো। বাঙালির পুরী। আপনি কোন জায়গা থেকে? আমরা থাকি চাকদা। চাকদা। হ্যাঁ, মানে আচ্ছা। আমাদের রানাঘাটের দিকে। রানাঘাট চাকদা, নদিয়া, বুঝতে নদিয়া পেরেছি। district। নদিয়া, নর্থে। district, north এ। আমি সোনারপুর, সাউথটা। ও, আচ্ছা আচ্ছা। ঠিক, ঠিক আছে। আজকে আসলে? আমি কাল এসেছি। এখানে? না, হুম। আমি আছি রায় প্যালেস। ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও ছাড়বে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। Okay. ঠিক আছে, খুব ভালো লাগলো। খুব ভালো করে ঘুরুন কাকিমা। নমস্কার দাদা। হুম। মমতা গেস্ট হাউস, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ। মানে যখনই কেউ আসবে আপনাকে ফোন করলেই হবে। হুম। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলুন। 98611220। আচ্ছা, দরদাম যদি কিছু করতে হয় সেটা ফোন করে করাই ভালো, হুম। তাই তো? সিজন অফ সিজনে রেট একটু কম বেশি হবে। ফোন করে কোন সময় আসবে সেরকম ফোন করে সেরকম দরদাম। ঠিক আছে। এটা ফার্স্ট ফ্লোর, অর্থাৎ দোতলার রুমগুলো। এখানেও দেখতে পাচ্ছি মোটামুটি 5খানা রুম আছে, টোটাল 11টা রুম। এটা এসি না নন এসি? নন এসি। নন এসি, আচ্ছা। রান্না করে খাচ্ছে লোক আছে। এই এসি যারা আছে হ্যাঁ, তারা একটা রুম নিয়ে রান্না করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ এসিতে তো রান্না করা যায় না। না। ঠিক। আচ্ছা, এইটা হলো নন এসি রুম। আর নন এসি রুমে রান্না করার ব্যবস্থা আছে। বড় নন এসি হলেও বেশ বড় সড়ো টিভি। এদিকে একটা মানে মিরর দেওয়া আছে, ড্রেসিং, এটা টেবিল একই রকম আগেরটা যেমন দেখালাম সেরকমই রুম। সুন্দর রুম। এদিকে কি বারান্দা? হুম। আচ্ছা, ঠিক আছে। এদিকে ব্যালকনি আছে। আর এই হলো বাথরুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, ভালো, সাধ্যের মধ্যে ভালো হোটেল। কারণ এই হোটেলের কস্ট এরকম লোকেশনে মাত্র 820 টাকা। অফ সিজনে সুন্দর, আমি বলবো বেশ ভালো। আচ্ছা, জেনে নিই অফ সিজন কোন সময় অফ সিজন? সিজন আর পুরীতে নেই হ্যাঁ, এখন, সব সময় সিজন লোক আছে। ঠিক ঠিক ঠিক। তবুও ওই যে আপনার ধরুন নভেম্বর, আর একটা আছে ফেব্রুয়ারির দিকে। ফেব্রুয়ারি, নভেম্বর। হুম। আর আগস্ট সেপ্টেম্বর কি অফ সিজন? আগস্টের দিকটা আগস্টে বাজার চলে আসে। বাজার আছে আমার আগস্টে। বলছিলাম এইখানে রান্নার ব্যবস্থা আছে। যারা এসি রুমে থাকবেন তারা আলাদা করে এই রুমে এসে রান্না করতে পারবেন। গ্যাস ওভেন, তো ভাড়া গ্যাস, আর এদিকে বাসনপত্র সব ভাড়া পাওয়া যায়। আচ্ছা, বাসনপত্র কি আপনারা দিয়ে দেন? না, তো ভাড়া সব ভাড়া। বাসনপত্র কিরম ভাড়া একদিনে? এই ধরুন 5-6জন রান্না করলে 80 টাকা 90 টাকা ভাড়া নেয় ওভেন সময়। ওভেন সমেত 80 টাকা 90 টাকা ভাড়া, এটা কমই। আর গ্যাস সিলিন্ডার কত? গ্যাসটা হচ্ছে 130 টাকা কেজি। 130 টাকা কেজি। নমস্কার কাকু, আপনি কবে এসেছেন এখানে? আমি এখানে 19 তারিখে। 19 তারিখে। পুরী তো আগে অনেকবার নিশ্চয়ই হয়েছে, না, আমি এ- একবার এসেছি। এবার প্রথমবার। আচ্ছা, কেমন লাগছে? মোটামুটি খারাপ না, ভালো। আর হোটেল? হোটেলটাও ভালো। ভালো, ঠিক। আপনারা তো রান্নাবান্না করে খাচ্ছেন? এই যে রান্না- ব্যাস ব্যাস, এটা একটা আলাদা মজা। আমি যখন লাস্ট টাইম পুরীতে এসেছিলাম বাবা মার সাথে, সেবার আমরাও রান্না করে খাই। এবার দুজন এসেছি, তাই বাইরেই খেতে হচ্ছে। আমি, আমার বাড়ি সোনারপুর। সোনারপুর। এই চাকদা ও চাকদার, আচ্ছা আচ্ছা, ওপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, একই সঙ্গে। বাহ বাহ, ঠিক ঠিক ঠিক। এই ইয়ের সামনে এগুলো কত? 40 টাকা? 40 টাকা? শাকগুলো হ্যাঁ। এগুলো সেই দেয় না ঠাকুরের? জলশঙ্খ। পেপার ওয়েট। এইগুলো কত? হ্যাঁ, 80 টাকা? 80 টাকা প্যাকেট? ও, कातनी कातनी होती उनका देखिए तो पहले भैया आइडिया का चला था 200 টাকা এগুলো? এগুলো সব 200? 200, 150, 100। আচ্ছা। জানানো আছে না?
মাছের অ্যাকুয়ারিয়ামে কিরম দাম আছে এটা? 500-400 প্রভু জগন্নাথ দেখো তো। এগুলো কিসের? এই মার্বেল ডাস্ট, মার্বেল ডাস্ট, এগুলো কত? এটা 70 টাকা, এটা 40 টাকা, এগুলো কত? 70 টাকা। আর এগুলো ये 150 का है मार्बल। 150? हाँ ये सब स्टैंड टेबल। সব 150 এগুলো। ये वाला नहीं क्या 90 रुपया, देखिए जी, এটা খুব সুন্দর। এটা কত? 90 रुपये। 90 টাকা। এগুলো মার্বেল ডাস্ট? না এটা মার্বেলের আছে। মার্বেলের এটা? হার্ড আছে। ও মার্বেলের। আর কাঠের যদি নিই জগন্নাথ? কাঠের ছোটোগুলো 300 টাকা, বড়টা 600 টাকা। ও ছোটটা 300, ওই ছোট যেগুলো আছে। আচ্ছা আচ্ছা, 3 আছে, এই 3টা আছে না। হ্যাঁ বুঝতে পেরেছি, 3টে একসঙ্গে সেট 300 টাকা। আচ্ছা আচ্ছা। আর ড্রেস মানে পোশাক পরিয়ে দেবে? না পোশাক আমি রাখি। পোশাক নেই? আচ্ছা, পোশাক তো কিনে নেওয়া যাবে, অসুবিধা নেই। আর এই কোণারকের এই যে মন্দির, मंदिर ये छोटा 120, ये 150, ये वाइट लगेगा 170। এইটা 120, এইটা তাই তো? এটা হচ্ছে 120, আর এইটা একটু বড় হলে 150। 150, আর এইটা এইটা হোয়াইট হলো 170 रुपये। 170 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জগন্নাথ দেবের সেট আছে 300, আর বড় হলে 600। এটা কত দাম আছে? 120 টাকা। 120 ছোট। ভালো। 120? হ্যাঁ। ছোটও আছে। এগুলো কত আছে? এটা কিসের? মেটালের। এই ক্লিপ কত? 30 টাকা। এইগুলো? 20 টাকা। এগুলো সব রয়েছে। এইগুলো কত? পছন্দ হলো? দাদা এই জগন্নাথ দেবের এটা কি আছে 3 জন একসঙ্গে? কত দাম আছে? 100 টাকা। এটা কি কাঠের? ফাইবার গুলো 100 টাকা হয়ে যাবে এটা, তাই তো? ড্রেস ফ্রেস সব সময়? আর যদি এটা কাঠের নিতে চাই কেমন দাম পড়বে? কাঠের তো 300-400 টাকা দাম, আমি ওই জন্য 100 শুনে বা 100 টাকা এটা হয়ে যাবে না? বাহ, আরেকবার দাও তো হাতে একটু। ও ফাইবারের না? এইটা কিন্তু মাত্র 100 টাকায় জগন্নাথ দেব এই 3 জন একসঙ্গে ত্রিমূর্তি। হ্যাঁ না, বাহ খুব সুন্দর।